সুপ্রিয় দর্শক, মোবাইল স্ক্রিন খেয়াল করুন। মোবাইল স্ক্রিনে আপনারা এখন ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পাচ্ছেন। এইখানে দেখুন আমি এভাবে ঘোরাচ্ছি আর বিভিন্ন দেশ কিন্তু চলে যাচ্ছে। বিভিন্ন দেশে কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন দেশে চলে যাচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। আপনারা চিন্তা করতে পারছেন যে ভাই পাগল হয়ে গেল নাকি, যে আপনাদেরকে এখন আবার ওয়ার্ল্ড ম্যাপ ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। না ভাই, পাগল হই নাই, আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। এই জিনিসটা হয়তো আপনি এর আগে কোথাও কোনোদিন দেখেননি। আমি শিওর আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, আমি শিওর যে আপনি কখনো দেখেননি। এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটা কোনো একটা দেশ আপনি সিলেক্ট করে থাকুন। যে দেশ আপনার ভালো লাগে সেই দেশ আপনি সিলেক্ট করুন। ধরুন আমি এখন পাকিস্তানে আছি, পাকিস্তান সিলেক্ট করে আছি, অথবা এখানে আফগানিস্তান আছে, অথবা এখানে ধরুন কাজাকিস্তান আছে, অথবা এখানে রাশিয়া। ধরুন আমি রাশিয়া সিলেক্ট করলাম। তো রাশিয়া সিলেক্ট করার পর এই রাশিয়ার উপরে আমি যদি ক্লিক করি, তাহলে এই যে অপশনগুলো আসছে, এই অপশনগুলো কিন্তু রাশিয়ার টেলিভিশন চ্যানেল। দেখুন রাশিয়াতে যত টেলিভিশন চ্যানেল রয়েছে সবগুলো তালিকা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি যে চ্যানেলটা পছন্দ করবেন ওই চ্যানেলের উপরে জাস্ট ক্লিক করবেন। ধরুন এখানে 360 ডিগ্রি এই চ্যানেলটার উপরে আমি ক্লিক করলাম। তাহলে আপনার নেটের স্পিড যদি ভালো থাকে, এইখানে কিন্তু টিভিটা শুরু হয়ে যাবে। অলরেডি কিন্তু দেখুন টিভিটা কিন্তু চালু হয়ে গেছে। এখান থেকে আপনি যদি মনে করেন যে না অন্য দেশের আপনি টিভি দেখবেন, সেটা সিলেক্ট করেন। তো অন্য দেশের দেখার জন্য আমরা অন্য দেশে চলে যাই। ধরুন এখান থেকে কাজাখস্তান আছে, এই কাজাখস্তানের উপর ক্লিক করলাম। ক্লিক করলে এখানে যে টিভিগুলো আছে সেটার উপর যদি ক্লিক করি, তাহলে কিন্তু ওই দেশের টিভি চালু হয়ে যাবে। আপনি এখন চিন্তা করছেন যে আপনি তো বাইরের দেশের টিভি দেখাচ্ছেন, বাংলাদেশ বা ইন্ডিয়ার টিভি দেখা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। তো এর জন্য কি করতে হবে, আমাদেরকে একই রকম ভাবে বাংলাদেশে চলে আসতে হবে। এখানে একটু কষ্ট করে আপনাকে খুঁজে নিতে হবে যে বাংলাদেশ আসলে কোথায় রয়েছে। তো এখানে অস্ট্রেলিয়া, এদিকে ইন্ডিয়ার পাশে বাংলাদেশ আছে। এখানে বাংলাদেশ আমি খুঁজছি, এখনো পাইনি যদিও। তো খুব সহজেই আশা করা যায় পেয়ে যাব। আর এখান থেকে যদি আপনি সার্চ করেন, সার্চ করেও কিন্তু আপনি পাবেন। তো এখানে দেখুন ডেমোক্রেটিক রিপাবলিক বাংলা, এখানে আফগানিস্তান, তার মানে বাংলাদেশে চলেই আসছে। এইখানে দেখুন বাংলাদেশ আছে। তো এই বাংলাদেশের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু বাংলাদেশের সকল টিভি চ্যানেলগুলো এখানে আছে। তো যেটা আপনার পছন্দ সেটার উপর যদি ক্লিক করেন, তাহলে কিন্তু ওই চ্যানেলটা লোড হওয়া শুরু হবে। এটা কেন যেন হচ্ছে না, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য। আমরা যদি এখনের উপর ক্লিক করি, তাহলে দেখুন এখন টিভি কিন্তু চালু হয়ে গেছে। যে কোনো টিভি, আপনি দেশের বিদেশের সারা বিশ্বের যে কোনো চ্যানেল আপনি কিন্তু খুব সহজে এই অ্যাপসটার সাহায্যে দেখতে পারবেন। কিভাবে? আমি যে অ্যাপসের কথা বললাম, আমি কিন্তু অ্যাপসের নাম এখনো পর্যন্ত বলি নাই। তাহলে কিভাবে হচ্ছে? এটা খুব সহজ। এটার জন্য স্পেসিফিক কোনো অ্যাপ ওইভাবে নাই। এর জন্য সরাসরি আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। দেন গুগলে যাবেন, লিখবেন tv.garden, এটা লিখে গো করবেন, অথবা টিভি গার্ডেন লিখে গুগলে সার্চ করবেন। তাহলে কিন্তু এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো দেশের টিভি দেখতে পারবেন। যেমন আমি ব্রাজিল সিলেক্ট করে ব্রাজিলের একটা টেলিভিশন আমি চালু করে দিয়েছি। এখন আমি ব্রাজিলের টেলিভিশন দেখছি। অর্থাৎ টিভি এখন আপনার হাতের মুঠোয়। আইপি টিভি দেখার জন্য আপনাকে আর খরচ করতে হবে না, বিভিন্ন ধরনের প্লে স্টোরে গিয়ে অ্যাপ খুঁজতে হবে না। এর চেয়ে ভালো সমাধান মনে হয় আর নাই। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এরকম সব সুন্দর ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।